নমস্কার বন্ধুরা, আবার একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট চিত্র। তো বর্তমানে এটা ভারতের অবস্থান। তো আজ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস তেমন কোনো কিছু নেই। যেটুকু বৃষ্টিপাতের পূর্বাভাস আছে তোমরা দেখতে পাচ্ছ, সাউথের উপকূলে কিছুটা একটু নিম্নচাপ আছে, কেরালা কোঙ্কণ উপকূলে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস না থাকলেও বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু উত্তরবঙ্গের জন্য ভারী রকম রয়েছে। তো তেমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছ, বর্তমানে কিন্তু মেঘে ঢাকা রয়েছে। আমি যদি জুম করে নিই, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বাংলাদেশের রাংপুর, মালদা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু মেঘে ঢাকা রয়েছে। এদিকে দেওঘর, ভাগলপুর এবং পূর্ণিয়া, এই সমস্ত জায়গাতে মেঘের অবস্থান লক্ষ্য করা গেছে। বাকি জায়গায় কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন ওয়েদারের পাশাপাশি সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল ওয়েদার কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সময় গড়ালে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে প্রপার বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু দেওয়া যাচ্ছে না। তবে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে, সেটাও নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ দিনাজপুর, রাংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিংয়ের কাছে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, সিবাইগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। মুরতাজাপুর, হরিশ্চন্দ্রপুর, শামসি, করবা, দৌলতপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, এদিকে কিরণদিঘি, তরাল, এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। দেখতে পেয়েছো? বাকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা গেলে সেগুলো হচ্ছে সাদাটে মেঘ, যার জেরে কিন্তু রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেটেও এদিকে এবং শিলংয়ের কাছাকাছিতে কিন্তু সাদাটে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। অর্থাৎ মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, কিন্তু সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস তেমন কোনো কিছু নেই। তো বৃষ্টিপাতের পূর্বাভাস কোথায় রয়েছে সেটা কিন্তু দেখবো, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ, যেমনটা বললাম, সকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু এখানে রয়েছে। বৃষ্টিপাত 7টার সময় কথা বললে আলিপুরদুয়ারের দিকে দেখতে পাচ্ছ বৃষ্টিপাত আছে। এদিকে বৈগানগাঁও কিন্তু বৃষ্টিপাত আছে। কোচবিহারে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত আছে। শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল আছে। ইসলামপুর, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁওতে দেখতে পাচ্ছ বৃষ্টিপাত আছে। এদিকে কাহারোল, সাহেদেবপুর, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, এই সমস্ত জায়গাতে, কিষানগঞ্জ, ইসলামপুর জায়গাতে বৃষ্টিপাত কিন্তু দেখতে করতে পাওয়া যাচ্ছে। এদিকে গ্যাংটক সাইডে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের অঞ্চল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। সেই মেঘের একটা অবস্থান এখানে যদি থাকে, তো সেই জন্য কিন্তু বৃষ্টিপাত অঞ্চল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাকি এদিকে ময়মনসিংহ, শিলচরের দিকেও কিন্তু বৃষ্টিপাত আছে। সময় গড়ালে বৃষ্টিপাত অঞ্চল কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকছে। দক্ষিণবঙ্গের দিকে কলকাতার দিকে দুপুর 12টার সময় একটা বৃষ্টিপাত অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, কোলাঘাট, আরামবাগ, শান্তিপুর, চন্দননগরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হলদিয়া, শ্যামনগর এবং সাতক্ষীরার দিকেও একটু বৃষ্টিপাত অঞ্চল হতে পারে। দুপুর 2টোর সময় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। খড়গপুর, বালাসোর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, মালদার দিকেও বৃষ্টিপাত হতে পারে। কলাই, রাংপুর, ময়মনসিংহ, মেহেরপুর, খুলনা, বরিশাল, চিটাগাঁও, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। এদিকে বাঁকুড়াও দেখতে পাচ্ছ বৃষ্টিপাত হচ্ছে। পুরুলিয়াতে বৃষ্টিপাত আছে। দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, হুগলি, খড়গপুর, বালাসোর, জলেশ্বর, দেখতে পাচ্ছ সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু তখন লক্ষ্য করতে পারা যাচ্ছে দুপুর 2-3টের সময় করে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে। তো উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা কিন্তু সারাদিনই থাকছে। বাকি টিউসডেও দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে। দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে একটু বৃষ্টিপাত কলকাতার দিকে হলেও হতে পারে। দক্ষিণবঙ্গের দিকে বাকি যদি আবহাওয়ার আপডেটের কথা বলি, উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে আগামী 2 দিন। আর নিম্নচাপ একটা সৃষ্টি হবে, সেটা কিন্তু আগামী বুধবার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিম্নচাপের যেটা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ওয়াইন গেস্টে গেলে তোমরা দেখতে পাবে একটা বৃষ্টিপাত অঞ্চল, ভারী বৃষ্টিপাত অঞ্চল এখানে কিন্তু সৃষ্টি হচ্ছে, যার জেরে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে। সেটা কিন্তু পরবর্তীকালে ঘূর্ণাবর্ততে পরিবর্তন হতে পারে। তো সেটা কিন্তু আগামী বুধবার নাগাদ হতে পারছে, তেমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। বাকি তেমন কোনো ঘূর্ণাবর্তের আপডেট নেই। তো দক্ষিণবঙ্গের জন্য অতটা চিন্তার কারণ না থাকলেও উত্তরবঙ্গের জন্য কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। এবং ঘূর্ণাবর্ত শেষ হলে, ঘূর্ণাবর্ত তৈরি হলে সেখানে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, যার জেরে সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এদিকে মায়ানমারের দিকে একটা ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যাচ্ছে, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তার একটা ফটো আমি তুলে রাখলাম, এটা কিন্তু দেবো থাম্বনেইলে।
এই যে এই মায়ানমার সংলগ্ন চীনের একটা যে উপকূল আছে সেইখানে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু দক্ষিণ চীন সাগর যেটা আছে সেটা কিন্তু বলা হচ্ছে, তো সেখানে। আর বাকি একটা নিম্নচাপ যেটা আছে সেটা কিন্তু ঘূর্ণাবর্ততে পরিবর্তে একটা নিম্নচাপ এবং ঝড়ের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তো এই একটা আপডেট ছিল, আগামী কয়েকদিনের আপডেট আমি আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।